নমস্কার বন্ধুরা, আজকের একটা বড় ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি ঈশিতা এক্স চ্যানেলে। সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আজকে কি রান্না করলাম, এবং আজ কিন্তু রান্নাতে স্পেশাল কিছু রান্না করেছি, এবং রান্নার প্রসেসগুলো কিভাবে করলাম সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি কিভাবে রান্না করি, কীরকমভাবে সব কিছু করি, অল্প সময়ের মধ্যে সবটাই আজকে শেয়ার করব। ভিডিওটা পুরো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে কিন্তু চালটাকে ভিজিয়ে রেখেছি, আর চালটাকে ভিজিয়ে রাখলে সত্যি কথা বলতে আমাদের ভাতটা চট করে হয়ে যায়। ওই জন্য 1 ঘন্টা আগে আমি যেদিন ডাল করি সেদিন ডালটাকে 1 ঘন্টাকে ভিজিয়ে রেখে দিই। ভেজ ডাল করব তাই জন্য মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু আমি এই যে কলাইশুঁটি আর মটরশুঁটি আর গাজর, বিনস, ফুলকপি কেটে নিচ্ছি ভেজ ডাল করার জন্য। আর এই যে এখানে অনেক দিন পর, আর এই সত্যি কথা বলতে এই মটরশুঁটির কথা বলতে কি একটা গল্পের কথা বলি তোমাদেরকে, শোনো। আজ সত্যি কথা বলতে প্রায় 2 বছর হলো আমি বাড়ি যাই না। আর এখানে সত্যি কথা বলতে কেরালায় যেখানে থাকি, আমি যেখানটা বিশেষ করে থাকি ওখানটায় মটরশুঁটি পাওয়া যায় না লোকাল দোকানগুলোতে, বাট শপিং মলে হয়তো পাওয়া যায়, বাট অনেকটাই দূর জানো। আর শুধু মটরশুঁটির জন্য সত্যি কথা বলতে অত দূরে যাওয়া তো সত্যিই সম্ভব না। তো সামনেই পেয়েছিলাম তাই জন্য কিন্তু আজ বাড়িতে নিয়ে এলাম। মটরশুঁটিটা নিয়ে এসে কিন্তু আমার ভীষণই ভালো লাগছে, আনন্দ হচ্ছে এক ধরনের, কারণ 2 বছর পর আজ খাবো। আর মটরশুঁটির বড়লা আজ বানাবো, তাই জন্য কিন্তু মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একটু বড় বড় দানার মটরশুঁটিগুলো এনেছি, মানে যেগুলো বুড়ো মটরশুঁটি বলে, ওগুলোর বড়লা বেশ সুন্দর হয়। তো দেখো আমি কিন্তু অলরেডি হাফ ছাড়িয়েছি আর হাফ বাকি আছে, এগুলো কিন্তু ছাড়াবো। আর হ্যাঁ, এগুলো থেকে কিন্তু কিছু মটরশুঁটি আমি বা রাখবো তুলে, সেটা তোমার এর জন্য, অন্য কিছু করার জন্য আর কি, একটা অন্য কিছু করব ভাবছি আর কি, সিঙ্গাড়া করব। তো ভেবে রেখেছি, দেখা যাক কী হয়। এই যে দেখো এতগুলো কিন্তু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমাদের দুজনের সংসারে এতটা মটরশুঁটির বড়লা যথেষ্ট, আর বেশি প্রয়োজনীয়তা নেই। বা এই যে এতটুকুন মটরশুঁটি কিন্তু ফেলে রেখেছি, একদিন তোমার সিঙ্গাড়া করব। আর বাড়ির সিঙ্গাড়া খেতে খুবই ভালো লাগে। আর কেরালায় সত্যি কথা বলতে কি জানো, সিঙ্গাড়াটাই ভালোভাবে পাওয়া যায় না। আমাদের যে দেশে সে সিঙ্গাড়া মটরশুঁটি গাজর সব কিছু দিয়ে একটা মুখরোচক, এটা এখানে পাওয়া যায় না। তো বাড়িতে বানাবো, ওই মটরশুঁটিগুলো রেখে দিয়েছি। আর এই মটরশুঁটিগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখো আমার কিন্তু এতগুলো মটরশুঁটি মোট হয়েছে কিন্তু এখানে। তো চলো সবজিগুলোকে ধুয়ে নিই। এই যে দেখো সবজিগুলোকে কাটা বাটা করার পর কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে এখানে ভেজ ডালের জন্য সবজি, আর এখানে মটরশুঁটির বড়লা করব বলে তার জন্য চাল আর ডাল, এই যে এইগুলো সব ধোয়াধুয়ি কমপ্লিট। আমার ধোয়াধুয়ি করার পর আমি কিন্তু একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে অল্প কিছুটা পরিমাণ সরষের তেল দেবো। তবে হ্যাঁ, সরষের তেলে রান্নার কিন্তু টেস্ট দারুণ হয়, আর তাই জন্যে আমি সরষের তেলটাই ব্যবহার করি রান্নার মধ্যে। অনেকে বা রিফাইন তেল ব্যবহার করে, বাট আমার সরষের তেলে রান্নাটা খেতে বেশ ভালো লাগে, তাই জন্য সরষের তেলটাই আমি ব্যবহার করে থাকি বেশিরভাগই। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, তারপর কিন্তু এর মধ্যে সবজিগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করব। তবে হ্যাঁ, ভেজ ডালের একটা ট্রিক্স আছে কিন্তু, আমাদের ভেজ ডালের সবজিগুলোকে কিন্তু বেশি নাড়াচাড়া করলে টেস্টটা একদমই সেই বিয়েবাড়ির যে ভেজ ডাল সেই টেস্টটা কিন্তু তোমরা পাবে না। হালকা নাড়াচাড়া করবে, হালকা নাড়াচাড়া করার পর একটু আমি কিন্তু নুন অ্যাড করেছিলাম, দেখেছো নিশ্চয়ই তোমরা। সবজিটা যখন ভাজবে তখন কিন্তু নুন অ্যাড করাটা মাস্ট, নাহলে কিন্তু আমাদের ডালটা আনোয়া লাগবে, খেতে ভালো লাগবে না। তারপর সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু অল্প কিছু পরিমাণ হলুদ দিয়ে দেবো। অনেকে আমরা কী করি বলো তো, ডাল সেদ্ধ করি তখন নুন হলুদটা দিই, বাট তখন হলুদের একটা গন্ধ থাকে, তাই জন্য আমি সবজির মধ্যেই নুন হলুদটা দিয়ে দিয়েছি। সবজির মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর কিন্তু আমার এই যে ভিজিয়ে রাখা ডালটা দিয়েছি। আর সত্যি কথা বলতে ডালটা কিন্তু আমার কেনা ডাল হলে কিন্তু, যারাই কেনা ডাল করবে সবাইকেই বলছি, কেনা ডাল হলে কিন্তু একটু এরকম ভেজে নেবে, তাহলে কিন্তু টেস্টটা দারুণ হয় খেতে, পুরো বিয়েবাড়ির ভেজ ডালের মতো সেম টেস্ট পাবে। আর তোমরা যদি ঘরের মানে বা এই যে মানে ঘরোয়া যে মুগ ডালগুলো হয় সেগুলো তো আমাদের ভেজে ভাঙতে হয়, সেই ক্ষেত্রে ডালগুলোকে ভাজতে হয় না, ডাইরেক্টলি সেদ্ধ করে নিলেই হয়ে যায়। বাট আমার তো কেনা ডাল, তাই জন্য আমি কিন্তু অল্প কিছুটা তেলে এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, খুব ডিপ না, হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কিন্তু এটাকে আমি প্রেসারে সিদ্ধ করতে দেবো। প্রেসারে, অনেকে ভাবছো ডাল প্রেসারে সিদ্ধ করলে একটা হড়হড়ে ভাব হয়ে যায়, এরও একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি। তোমরা কিন্তু একটা সিটি, বেশি না, একটা সিটি দিয়ে 5 মিনিট রেখে দিয়ে ভাপটাকে বের করে দেবে, প্রেসারের যে ভাপ বের করে প্রেসারটাকে খুলে রেখে দেবে, তাহলে কিন্তু ডালটা
আর সেই যে হড়হড়ে ভাব থাকে না, হড়হড়ে ভাবটা কিন্তু ডালের থাকবে না। একবার কিন্তু এভাবে ট্রাই করতে পারো বাড়িতে তোমরা, হেভি খেতে হয়। তো দেখো আমি কিন্তু আবার একটু নুন দিয়েছি ডালের মধ্যে, তখন অল্প একটু নুন দিয়েছিলাম তো। তো ডালের মধ্যে নুন দেওয়ার পর অল্প কিছুটা পরিমাণ জল দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে ওই যে বললাম একটাই কিন্তু সিটি দেব। তারপর কিন্তু ডালটাকে সিটি দেওয়ার পর কিন্তু আমি নামিয়ে রেখে দেব। তবে হ্যাঁ, ভাপটা যে আছে ভাপটা কিন্তু খুলে নেবে। এই যে এদিকে দেখো আমার ভাত ফুটছে, একদিকে ভাত আর একদিকে ডাল হচ্ছে। আরেকটা ওভেনে একটু পরেই আমি কিন্তু বড়লা ভাজবো। এই বড়লা ভাজার জন্য দেখো প্রথমে কিন্তু আমি মটরশুঁটি ধুয়ে নিয়েছি, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি। মটরশুঁটির বড়লারও একটা কিন্তু আমি একটা খুব সুন্দর তোমাদেরকে কি বলবো আর ট্রিক্স বলে দিচ্ছি, কিন্তু এটা সবাই ট্রাই করবে, অসম্ভব খেতে হয়। অনেকে কিন্তু জল দিয়ে বাটো, আমি জল কিন্তু এক ফোঁটা এক বিন্দুও জল দেবে না পেঁয়াজের, কারণ পেঁয়াজের কিন্তু আলাদা একটা রস বেরোয়। তো পেঁয়াজের রসে মটরশুঁটিতে সব কিছুতে একটা খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। তো চলো মটরশুঁটিটাকে আমি পেস্ট তৈরি করে নিই। এই যে দেখতে পাচ্ছ আমার মটরশুঁটিটা কিন্তু পেস্ট অলরেডি হয়ে গেছে। এবার মটরশুঁটির পেস্ট হয়ে যাওয়ার পর কিন্তু দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি মটরশুঁটির পেস্টটা কতটা সফট হয়েছে। আমি কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করিনি, তোমাদেরকে বারবার আমি বলে দিচ্ছি জলটা কিন্তু তোমরা একেবারেই ব্যবহার করবে না। পেঁয়াজের কিন্তু একটা জল বেরোয়, সবাই জানো। একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করলে বেশ ঝাল ঝাল খেতে দারুণ হয়। তোমাদের কাদের কাদের এরকম মটরশুঁটির বড়লা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো আমার কিন্তু মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ, মানে সেদ্ধ নয়, মানে পেস্ট করে নিয়েছি। আর এই যে দেখো ভাতটা কিন্তু হয়েই এসেছে, এবার কিন্তু আমার ভাতটা গড়াতে হবে। চলো আমি ভাতটাকে কিন্তু এবার গড়িয়ে নিই। ভাতটা গড়ানোর পর এই যে দেখতে পাচ্ছ আমার প্রেসারে কিন্তু অলরেডি একটা সিটি পড়ে গেছে। এই যে একটা সিটি পড়বে এরপরেই তোমরা প্রেসারটা বন্ধ করে দেবে। বন্ধ করে দেওয়ার পর কিন্তু ভাপটা বের করে খুলে রেখে দেবে প্রেসারটাকে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমার মটরশুঁটি কিন্তু আমি বেটে একটা বাটির মধ্যে কিন্তু বের করে নিয়েছি। আর এই মটরশুঁটির বড়লা 2 বছর খাইনি, আজকে মনে কি বলবো আমার ভাজতে ভাজতে জিভটা লকপক করছে এক প্রকারের, বিশ্বাস করো। আর এই যে আমার কিন্তু বাটা হয়ে গেছে, মটরশুঁটিটা বেটে এক সাইডে রেখে দিয়েছি। আর এই কড়ার মধ্যে কিন্তু ভেজ ডাল বানাবো। ভেজ ডাল বানাবো বলে কড়ার মধ্যে আগে আমি কিন্তু গোটা জিরে ভেজে নিয়েছি। তোমরা নিশ্চয়ই জানো যে জিরে গুঁড়ো দিলে আমাদের ডালের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, বিশেষ করে মুগ ডালে দেয়। তো অনেকে জিরে গুঁড়ো ব্যবহার করো, বাট ঘরের যে জিরে, গোটা জিরেকে শুকনো কড়ায় সঙ্গে সঙ্গে ভেজে গুঁড়ো করে দেখবে, তাতে কিন্তু ডালের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এটাই কিন্তু আসলে, এটা না দিলে ডালের পুরোই কিন্তু জিনিসটা বাজে হয়ে যাবে। আর দেখো প্রেসারে কিন্তু আমি ডালটা সেদ্ধ করেছিলাম, এই যে দেখো আমার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু প্রেসারে দিয়েছি, আমার কিন্তু হড়হড়ে ভাব নেই, এখনও হালকা দানা দানা ভাব আছে। তো ওই জন্য একটা সিটি দিয়েছিলাম বলে। আর সত্যি কথা বলতে আমার সংসারে সকালের ব্রেকফাস্ট করার থাকে, তো তারপর রান্নার একটা চাপ থাকে। তো তাই জন্য আমি চটপট করে রান্না করার জন্য কীভাবে ঘরোয়াভাবে তাড়াতাড়ি রান্না করা যায়, ওই জন্য এই প্রসেসটাই আমি সবসময় ব্যবহার করি ডাল করলে। তারপর দেখো কড়ার মধ্যে কিন্তু আমি তোমার টমেটো আর জিরা দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে আমি কিন্তু ডালটা ঢেলে দিয়েছি। তোমরা কিন্তু লঙ্কা অ্যাড করতে পারো, আমার বাচ্চা মেয়ে ছোটো, ও তো ডাল দিয়ে ভাত খাবে, তাই জন্যে লঙ্কা ব্যবহার করিনি সত্যি কথা বলতে। এমনি বড়লাতেই কাঁচা লঙ্কা দিয়েছি, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এই যে জিরে ভাজা রেখেছিলাম, এটাই আসলে, এটা কিন্তু শেষে দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের ডালের টেস্টটা কি বলবো যা হয়েছিল। আমি নুন চেক করার জন্য একটু টেস্ট করেছিলাম, ডালটা পুরো বিশ্বাস করবে না, বিয়ে বাড়ির ভেজ ডাল যেমন হয় পুরো সেম সেম টেস্ট হয়েছে বন্ধুরা। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ভেজ ডাল বানাবে একবার, আমি যেভাবে বললাম সেভাবে বানাবে। তবে ভেজ ডালে মটরশুঁটি দিলে, শীতের সবজি দিয়ে ডাল করলে একটু বেশি ভালো। এই যে আমি কিন্তু এবার একটা তাওয়া নিয়েছি, গ্যাসের মধ্যে তাওয়াটা বসিয়ে গরম করতে দিয়েছি। আর এই যে মটরশুঁটির মধ্যে কিন্তু অল্প পরিমাণ নুন দিয়েছি, নুন দিয়ে এই মটরশুঁটির পেস্টটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নেব। নুনটাকে দিয়ে ভালোভাবে, যেমন বড়লা করে বড়লার মধ্যে নুন মিশিয়ে ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর আমার কিন্তু তাওয়ার মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে তাওয়াটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি। এরপর তাওয়ার মধ্যে একে একে কিন্তু বড়লাগুলো আমি দিয়ে দেবো।
বড়লাগুলো ভাজার সময় একটা কথা মাথায় রাখবে, এটাই কিন্তু আসল বড়লা ভাজা। যারা জানে তাদের কাছে খুবই সহজ, আবার যারা জানে না তাদের কাছে এটা ভীষণই কঠিন। কঠিন বলতে কি বলবো, বড়লাগুলো প্রায় সব ভেঙে কুচু হয়ে যায়, খাওয়াই যায় না। তো যখন ভাজবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেবে, একদম সব থেকে লো লো করে দিয়ে তারপর ভাজবে। এই যে দেখো আমি হালকা তেল দিয়ে কিন্তু বড়লাগুলো দিয়ে দিয়েছি, একদম সব থেকে লোতে ছিল। আর আমার পেস্টটাই সত্যি কথা বলতে 8টা বড়লা হয়েছিল। এই 8টা বড়লা আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য যথেষ্ট, 4টা 4টা করে আমাদের হয়ে যাবে। অল্প জনের সংসার তো, তাই অল্প জিনিসই আমাদের হয়ে যায়, বেশি আর লাগে না। দেখো বড়লাগুলো যখন ভাজবো তখন কিন্তু তেলটা অল্পই দিবে, নাহলে কিন্তু তেল বেশি দিয়ে বড়লাগুলো ভাজলে সব বড়লার চারিদিক থেকে সব বেরিয়ে চলে যাবে, আর ভালোও লাগবে না সত্যি কথা বলতে। তো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই দেখো আমার এক পাশ কিন্তু একদম লো ফ্লেমে ভাজিয়েছি, তাও ওপরটা কেমন দলদল করছে দেখছো। এটাকে অনেকটা সময় দিয়ে ভাজতে হবে, তবে এটা টাইট টাইট একটা ভাব আসবে। তাও দেখো একটা উল্টাতে গিয়ে আমার ভেঙে গিয়েছে সত্যি কথা বলতে। আমার তো 8 পিস বড়লা হয়েছে, আমার তো মনে হয় বড়লা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তার উপর ভেজ ডাল আছে। তবে হ্যাঁ, এর মধ্যে আমি কিছু 3টে ডিম সিদ্ধ করেছি। আর হ্যাঁ, এটা উল্টানোর পরেই কিন্তু তোমরা তেলটা দেবে, তবে কিন্তু ভালোভাবে ভাজাবে। কিন্তু বেশি করে তেল দিয়ে ভাজলে কি হবে জিনিসটা জানো, জিনিসটা ভালো হবে না। এই দেখো আমার বড়লাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ধন্যবাদ, টাটা সবাই।